আজ আমরা শিখব কিভাবে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট খুব সহজে বার করা যায় ফোন থেকেই। প্রথমে গুগল ক্রোমে এসে এখানে লিখতে হবে এনভিএসপি। এনভিএসপি লেখার পরে এখানে যে প্রথম যে ভোটার কার্ডের লিঙ্কটা আসবে votar.eci.gov.in এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ডাইরেক্ট চূড়ান্ত ভোটার তালিকা ডাউনলোড করা যাবে। ওপরে যেখানে লেখা আছে সার্ভিসে এখানে যে সাইটটা সার্ভিস লেখা আছে, নিচে লেখা আছে ডাউনলোড ইলেকট্রিক রোল পিডিএফ অ্যান্ড ড্রাফট রোল। এই যেখানে লেখা আছে এসআইআর 2026 ফাইনাল ভোটার লিস্ট, এখান থেকে ডাউনলোড করা যাবে। কিন্তু এখান থেকে ডাউনলোড করার আগে ফার্স্টে এখানে এসে এই যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে এসে প্রথমে আগে দেখে নিতে হবে যে আপনার ভোটার কার্ডটা ডিলিট হয়ে গিয়েছে না অ্যাডজুডিকেশনে আছে না কারেক্ট আছে। এখান থেকে দেখলে এটা আপনার আরও বুঝতেও অতি সুবিধা হবে। এখানে এসে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এখানে ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে। যারটা চেক করতে যাচ্ছেন তার ভোটার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে, JMT। ভোটার কার্ডের নম্বরটা দিয়ে স্টেটটা সিলেকশন করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্যাপচারটা দিতে হবে 5EZZNK। সার্চ অপশানে ক্লিক করার পর লেখা আছে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে হচ্ছে এটা এখনও যাচাইকরণ হচ্ছে, অর্থাৎ এটা ভেরিফিকেশান অ্যাডজুডিকেশনের মানে এখনও এটা দেখা হয়নি, এখনও যাচাইকরণে পর্যায়ে আছে। ঠিক আছে, দেখুন এখানে আমি আর একটা ভোটার নম্বর দিচ্ছি। এখানে স্টেটটা সিলেকশন ওয়েস্ট বেঙ্গল থাকবে। এখানে লিখতে ভিউ ডিটেলসে গিয়ে ভিউ করলে যে দেখাচ্ছে যে ব্যক্তির আপনি ভোটার কার্ডের ডিটেলস তার নেটে আছে কি না, এখানে দেখতে যাচ্ছেন। দেখুন তার নাম, তার বাবার নাম, তার ডিটেলসটা এখানে চলে আসলো। আর এখানে দেখুন তার সিরিয়াল নাম্বারটা। আপনি যে ফাইনাল লিস্টটা ডাউনলোড করবেন তার মধ্যে তো আপনার নামটা খুঁজতে অনেক সময় লাগবে, এখান থেকে সিরিয়াল নাম্বারটা বের করতে পারেন আপনি খুব সহজে। ঠিক আছে, এবার দেখুন একদম উপরে কর্নারে যেখানে সার্ভিস বলে আছে, এখানে ডাউনলোড ইলেকট্রিক রোল, এখানে ক্লিক করবেন, একটা সিলেকশন করবেন, ওয়েস্ট বেঙ্গল দেবেন। ইয়ার অফ দ্য রিভিশন এটা যেটা আছে 2026 থাকবে, এগুলো সব সেম থাকবে। এসআইআর ফাইনাল রোল। ডিস্ট্রিক্টটা সিলেকশন করে নেবেন, আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেকশন করে নেবেন। এখানে বিধানসভা অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা সিলেকশন করবেন। আমি আমার বিধানসভাটা সিলেকশন করলাম। এখানে ক্যাপচার কোডটা দেবেন। ক্যাপচার কোডটা দেওয়ার আগে এখানে আপনার আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলের পার্ট নম্বর এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার স্কুলের নামটা চলে আসবে। এখানে একটা ক্লিক করতে হবে, এই যে সিলেক্ট অল, এখানে একটা ক্লিক করার পরে এখানে ক্যাপচার কোডটা একটুখানি উপরে তুলে ক্যাপচারটা দিতে হবে এখানে। আর ডাউনলোড অপশানে ডাউনলোড করতে হবে। করলে এখানে স্ট্যাটাস প্রসেসিং দেখাবে। করলে এখানে স্ট্যাটাস প্রসেসিং দেখাবে। এটা ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নেবেন। এটা ওপেন হয়ে গেল। আর এখান থেকে খুব সহজে, যেহেতু আপনি আপনার সিরিয়াল নম্বরটা দেখে নিয়েছেন, আপনার সিরিয়াল নম্বর দেখে এরকম একটা ভোটার লিস্ট আপনি বার করে নিতে পারবেন খুব সহজে। এবার দেখুন এখানে একটা জিনিস দেখুন, ভোটার লিস্টে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে তার মানে এনাদের ভেরিফিকেশান হতে পারে। এখনও সেকেন্ড লিস্ট টাঙাবে, সেকেন্ড লিস্টে যদি নাম আসে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি নাম অ্যাডজুডিকেশন যদি লেখা থাকে তাহলে আপনাকে ভেরিফিকেশানে ডাকতে পারে। ধন্যবাদ।